বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো মানেই সকল বাঙালির মনে আনন্দের জোয়ার। এখনকার দুর্গাপুজো মানেই চারিদিকে থিমের ছড়াছড়ি। কোথাও বনেদিয়ানায় সেজে ওঠে মায়ের প্রতিমা। এই দুর্গাপুজো সকল স্তরের মানুষের মনেই এক অনন্য অনুভূতির সৃষ্টি করে। দুর্গাপুজোর উপর নির্ভর করে অনেকের রুজি রোজগার। কিন্তু এই পৃথিবীতে দুর্গাপুজো শুরু হলো কিভাবে? পৌরাণিক মতে পশ্চিমবঙ্গে প্রথম দুর্গাপুজো কে করেন? মার্কণ্ডেয় পুরাণ অনুসারে বলিপুরের রাজা, যা বর্তমানে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর, সেখানকার রাজা ছিলেন রাজা সুরথ। তিনি ছিলেন একজন সুশাসক। একবার যুদ্ধে যবন জাতির হাতে তার পরাজয় ঘটে। তার মন্ত্রী, সেনাপতি এবং অন্যান্য সভাসদেরাই তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল। মনের দুঃখে রাজ্য থেকে বিতাড়িত হয়ে রাজা সুরথ চলে যান বনে। বনের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি ঋষির মেধার আশ্রমে এসে উপস্থিত হন। ঋষি মেধা সসম্মানে রাজা সুরথকে নিজের আশ্রমে আশ্রয় দেন। কিন্তু আশ্রমে থাকাকালীনও রাজা সুরথের মনে পড়তে থাকত তার নিজের রাজ্য ও রাজকাজের বিভিন্ন ঘটনায়। তার মন সবসময় ভারাক্রান্ত থাকত রাজ্যের ভালো মন্দের কথা ভেবে। তার মন সবসময় শঙ্কিত থাকত এই ভেবে যে তার রাজ্যবাসী, তার প্রজারা কেমন আছে। আশ্রমের জীবনে তার মন টিকত না। একদিন ভারাক্রান্ত মনে জঙ্গলে বিচরণ করছিলেন রাজা সুরথ। এমন সময় সমাধি নামে এক বৈশ্যের সঙ্গে তার দেখা হলো। সেই সমাধি নামে বৈশ্যের সঙ্গে পরিচয় হলো রাজা সুরথের। সেই পরিচয়ে তিনি জানতে পারলেন সমাধির স্ত্রী ও ছেলেরা তার সব ধন সম্পত্তি, বিষয় আশয় কেড়ে নিয়ে তাকে পরিত্যাগ করেছে। কিন্তু নিজের পরিজনদের কাছে প্রতারিত হলেও তার মন সবসময় তার স্ত্রী পুত্রদের মঙ্গল অমঙ্গলের কথা ভেবেই ভারাক্রান্ত হয়ে আছে। তারা তার সর্বস্ব লুট করলেও তাদের প্রতি ক্রুদ্ধ না হয়ে উল্টে তার হৃদয়ে অনুকম্পার সৃষ্টি হচ্ছে। রাজা সুরথের মতো তিনিও মমতা কাতর। এই মহা সমস্যা থেকে পরিত্রাণের আশায় দুজনেই গেলেন মুনিবর ঋষি মেধার নিকট। বললেন তাদের সমস্যার কথা, জানতে চাইলেন কেন তাদের মন করুণা সিক্ত। বেদজ্ঞ পণ্ডিত ঋষি মেধা তাদের সমস্যার কথা শুনলেন। বললেন, শুধু মানুষ নয়, পশু পাখিরাও স্নেহ মমতার মোহে বশীভূত হয় যে অলৌকিক শক্তির প্রভাবে। তিনি মহামায়া, তিনি আদ্যাশক্তি। এই মহামায়ার প্রভাবেই জীবকুল মায়াময় জীবনে আকৃষ্ট হয়। সংসারের মায়াময় বন্ধনের একমাত্র কারণ এই আদ্যাশক্তি মহামায়া। তিনি একাধারে অবিদ্যা স্বরূপা ও ব্রহ্মবিদ্যা স্বরূপিণী। তিনি নিত্যা, সনাতনী ও পরমেশ্বরী। ঋষি মেধা আরও বললেন, আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করলেই তিনি উপাসককে ইহকালে সুখ ও পরকালে পরম শান্তি প্রদান করেন। তিনি সকল দেবতাদের ঈশ্বরী, জীবের মুক্তিদাত্রী। ঋষি মেধার নিকট থেকে দেবীর মাহাত্ম্য ও সকল লীলা কাহিনী শুনে দেবীর কৃপালাভের আশায় রাজা সুরথ ও বৈশ্য সমাধি দুর্গতিহারিণী দেবী দুর্গার আরাধনা শুরু করেন। কঠোর মাতৃ সাধনায় আবিষ্ট হলেন তারা দুজনেই। সেই থেকে এই মর্তে দুর্গাপূজার প্রচলন শুরু হয়। রাজা সুরথ ও সমাধি বৈশ্য বসন্তকালে দুর্গাপুজো করেছিলেন বলে এই পুজোকে বাসন্তী পুজো বলা হতো। দেবীর বরে রাজা সুরথ হারানো রাজ্য ফিরে পেয়েছিলেন, আর সমাধি বৈশ্যকে নিবৃত্তি মার্গের সন্ধান দিয়ে ব্রহ্মের রাজত্বে পৌঁছে দিলেন, অর্থাৎ তার তত্ত্বজ্ঞান লাভ হল। ত্রেতা যুগের নারায়ণ অবতার শ্রী রামচন্দ্র রাবণ বধের জন্য শরৎকালে দুর্গাপুজো করলেন। একে বলে অকাল বোধন। শরৎকালে দুর্গাপুজো করেছিলেন বলে এই পুজোকে শারদীয়া পুজো বলা হয়। তখন থেকেই এই শরৎকালেই দুর্গাপুজো করে আসছে আপামর বাঙালি। তবে বসন্তকালে বাসন্তী পূজা রূপেও মা দুর্গার আরাধনা
হয়ে থাকে। বর্তমানে দুর্গাপূজা শুক্লা সপ্তমী তিথি থেকে দশমী পর্যন্ত 4 দিন অনুষ্ঠিত হয়। সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী এই 4 দিন সকল বাঙালি মেতে থাকে দুর্গতি নাশিনী শক্তিরূপেণ দেবী মা দুর্গার আরাধনায়। ধন্যবাদ বন্ধুরা, আপনারা শুনলেন এই মর্তে দুর্গাপুজোর প্রচলন কিভাবে শুরু হয়েছিল তার কাহিনী। যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটু লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই রকম আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।